আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমু। আজ আমি আবারও হাজির হয়ে গেলাম মজার একটা পিঠা রেসিপি নিয়ে, কলার তেলে ভাজা পিঠা। এই কলার তেলে ভাজা পিঠাটা অনেক বেশি সহজ তৈরি করা এবং অনেক বেশি অন্যান্য পিঠার সাথে খাইতে অনেক বেশি মজার। আর খুব অল্প উপকরণ লাগছে এখানে। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ সুজি, 1/3 কাপ চালের গুঁড়া, সেই সাথে নিয়ে নিলাম স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। কিছু লাগছে নারকেল কুড়ানো, নারকেলটা যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। সেই সাথে 2টা দেশি কলা, চেষ্টা করবেন কলাগুলো যাতে খুব বেশি পাক না হয়। আর আজ আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করছি 1/2 চা চামচ। সেই সাথে ডোটা তৈরি করার জন্য লাগছে 1 কাপ দুধ আর স্বাদ মতো লবণ। ব্যাস এই উপকরণগুলো দিয়ে আজ আমার তৈরি হয়ে যাবে মজার এই কলার তেলে ভাজা পিঠাটা। আমি প্রথমে কলাগুলোকে একটু ছিলে কষলে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন দেশি কলা এবং যেটা বেশি পাকনা টাইপের কলা হয় এরকম কলা ব্যবহার করলে পিঠাটা খাইতে অনেক বেশি ভালো লাগে। এভাবে আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি এবং হালকা গুটি দানা থাকলে এমন কোনো অসুবিধা নাই, এটা পিঠার সাথে মিক্স হয়ে যায় ভালো করে। এরপর আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একটা বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সেই সাথে সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সুজি 2 টেবিল চামচ আর দিয়ে দিলাম 1/3 কাপ চালের গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন 3টা উপকরণ ব্যবহার করার জন্য। আর দিয়ে দিলাম বেকিং সোডা, সামান্য একটু লবণ। সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। এখানে আমি আমার স্বাদ মতো পছন্দ দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কলা ব্যবহার করব, কলাটাতে অনেক মিষ্টি আছে, এই জন্য মিষ্টিটা দেখে বুঝে দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হালকা অল্প করে দুধ। যেহেতু ডোটা খুব বেশি নরমও না শক্তও না, এরকম টাইপের আমরা একটা ডো তৈরি করব, একদম পাতলা না, এটা একটা ঘন একটা ডো হবে। আমার এখানে 1 কাপ এবং 3 টেবিল চামচ দুধ লাগছে। আপনার বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। যেহেতু আমরা এখানে সুজি, চালের গুঁড়া সবটাই ব্যবহার করছি, এই জন্য এখানে আপনার বেশি বা কম লাগতে পারে। এরপর আমি ডোটা একটু ভালো করে মিক্স করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি নারকেলটা। আমি আবারও বলছি, নারকেলটা যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি কলা, যেটা আমি হাত দিয়ে চটকে রাখছিলাম ওই কলাটা। এবং এই কলাটা খুব সহজে মিক্স হয়ে যায়। আস্তে আস্তে করে এভাবে করে মিক্স করলে খুব সহজে মিক্স হয়ে যায়। আমি একটা এরকম হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করছি, আপনারা চাইলে হাত দিয়েও এটাই মিক্সটা তৈরি করতে পারেন। মিক্সটা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে আমি আর একটু মিক্স করে নিচ্ছি। আপনার ডোটা হয়তো দেখে বুঝতে পারছেন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, যাতে ডোটা দেওয়ার সাথে সাথে ছেড়ে না দেয় এরকম টাইপের ডো আমি আজ তৈরি করে দেখাচ্ছি। ডোটা একদম পাতলা না, পাতলা হলে তেলে দেওয়ার সাথে সাথে 4-5 থেকে ছেড়ে দেয়। এটা সাথে যেরকম দিবে ওরকম হয়ে থাকবে, এরকম একটা ডো। দেখে হয়তো বুঝতে পারছেন, আপনাদের একটু দেখে ভিডিওটা দেখে বুঝে নিতে হবে। এরপর আমি একটু দেখাচ্ছি চামচ দিয়ে, দেখেন চামচ দিয়ে একেবারে পড়ছে এরকম অবস্থা। একেবারে পড়ার কারণে এখানে কলা আছে, নারকেল আছে, এই জন্য আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। ডোটা মিক্স হওয়ার পরে আমি এক পাশে রেখে দিচ্ছি 5-10 মিনিটের জন্য। এরপর আমি একটা ফ্যানে তেলটা মিডিয়াম করে গরম করে নিছি। এরপর আমি আমার সাইজ মতো করে পিঠার ডোটা দিয়ে দিচ্ছি। আপনারা ডোটা দেখে হয়তো বুঝতে পারছেন, দেওয়ার সাথে সাথে খুব বেশি কুলে আসছে না, কারণ ডোটা খুব বেশি পাতলা ছিল না। আমি এভাবে আমি যতটুকু সাইজ পছন্দ করি পিঠার অতটুকু করে দিয়ে দিচ্ছি একটা বড় চামচ নিয়ে। আর এই পিঠাটা একটু বড় হলে দেখতে এবং খাইতে ভালো লাগে, অনেক বেশি মজার এবং অনেক তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়, ভিতরের অংশটা বাইরের অংশটা। আমি একটু এভাবে কয়েক মিনিটের মতো রেখে উপরের অংশটা একটু ক্রিস্পি হয় মতো করে ভেজে নিছি। দেখেন আমার সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।